ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি স্পষ্ট করে জানিয়েছেন তেহরান কোনোভাবেই যুদ্ধ চায় না, তবে একই সঙ্গে দেশটি ন্যায্য ও যুক্তিসঙ্গত আলোচনার পথ অনুসরণ করছে এবং প্রতিরোধ ক্ষমতা আরও শক্তিশালী করার কৌশলও গ্রহণ করেছে। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। লারিজানি বলেন, ইরান জাতীয় নিরাপত্তাকে অক্ষুণ্ণ রেখেই পারমাণবিক ইস্যুতে ন্যায্য সমাধানের লক্ষ্যে আলোচনায় ইতিবাচক মনোভাব দেখাচ্ছে। তিনি দাবি করেন, প্রতিরোধ ফ্রন্ট বর্তমানে আগের ধাক্কা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়িয়েছে এবং অভ্যন্তরীণ দুর্বলতাগুলো অনেকটাই দূর করা হয়েছে। মাস্কাটি সাম্প্রতিক পরোক্ষ আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের দাবির কোনো লিখিত জবাব দেওয়া হয়নি, যা হয়েছে তা মূলত মতবিনিময় এবং এই আলোচনা প্রক্রিয়া এখনও অব্যাহত রয়েছে। তিনি আরও জানান, মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশও ইরানের পারমাণবিক ইস্যুতে রাজনৈতিক সমাধানকে সমর্থন করছে। লারিজানি বলেন, আলোচনার ফল ইতিবাচক হতে পারে যদি তা ন্যায্য ও বাস্তবসম্মত হয়, তবে সময়ক্ষেপণ, চাপ প্রয়োগ বা পারমাণবিক ইস্যুর বাইরের বিষয়ে চাপিয়ে দেওয়ার মাধ্যম হিসেবে এই আলোচনাকে ব্যবহার করা হলে তা গ্রহণযোগ্য হবে না। তিনি উল্লেখ করেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার বিষয়টি সম্ভাব্য চুক্তির একটি অভিন্ন ভিত্তি হতে পারে। তিনি জোর দিয়ে বলেন, ইরান আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA এর তদারকিকে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির কাঠামোর মধ্যেই মেনে চলে, তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করার ধারণাকে তিনি অবাস্তব বলে আখ্যা দেন। তার মতে, রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে পারমাণবিক জ্ঞান মুছে ফেলা সম্ভব নয়, কারণ চিকিৎসা, গবেষণা এবং উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এই প্রযুক্তি প্রয়োজনীয়। লারিজানি আরও জানান, সাম্প্রতিক আলোচনায় ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি কোনোভাবেই উত্থাপিত হয়নি। তিনি বলেন, এটি ইরানের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা নীতির অংশ এবং এটি আলোচনাযোগ্য নয়। গাজা প্রসঙ্গে তিনি বলেন, ইসরায়েল অঞ্চলটিকে ধ্বংসস্তূপে পরিণত করেছে এবং ব্যাপক অপরাধ সংগঠিত করেছে, কিন্তু দীর্ঘ 2 বছরের বেশি সময় ধরে ভয়াবহ বোমাবর্ষণের পরও হামাসকে নির্মূল করতে পারেনি, বরং হামাস এখনও গাজা পরিচালনা করছে। বিস্তৃত যুদ্ধের আশঙ্কা প্রসঙ্গে লারিজানি বলেন, বড় ধরনের সংঘাতের সম্ভাবনা বর্তমানে তুলনামূলকভাবে কম। অতীত অভিজ্ঞতা থেকে দেখা গেছে, উত্তেজনা বাড়ানো কারোর জন্য লাভজনক হয়নি। তিনি বলেন, ইরান সব পরিস্থিতির জন্য প্রস্তুত, কিন্তু সংঘাতের আগুন জ্বালাতে চায় না। তিনি সৌদি আরব, তুরস্ক ও মিশরের মতো দেশগুলির যুদ্ধবিরোধী অবস্থানকে আঞ্চলিক বিস্ফোরণের ঝুঁকি অনুধাবনের প্রমাণ হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি পারস্পরিক সম্মানের ভিত্তিতে সম্পর্ক জোরদারে ইরানের প্রস্তুতির কথাও জানান। মধ্যস্থতায় কাতারের ভূমিকার প্রশংসাও করেন তিনি। চীন ও রাশিয়ার সঙ্গে ইরানের সহযোগিতা প্রসঙ্গে লারিজানি বলেন, এটি পারস্পরিক স্বার্থভিত্তিক সম্পর্ক। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তাদের সমর্থন রাজনৈতিক অংশীদারিত্বেরই প্রতিফলন। পশ্চিমাদের প্রতিশ্রুতি ভঙ্গই ইরানের পূর্বমুখী কৌশলের অন্যতম কারণ বলে মন্তব্য করেন তিনি। সাক্ষাৎকারের শেষ দিকে লারিজানি আবারও বলেন, ইরান যুদ্ধ চায় না, তবে কোনো হুমকির মুখে আত্মসমর্পণ করবে না। আলোচনা ও প্রতিরোধ, এই সমন্বিত কৌশল নিয়েই দেশটি সামনে এগিয়ে যাবে।